আল্লাহ তাআলা সূরা আজ-জুমার 10 নম্বর আয়াতে বলেন, নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে তাদের পুরস্কার দেওয়া হবে সীমাহীনভাবে। সম্মানিত ইসলাম প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বিষয় সমূহ হচ্ছে দুনিয়াতে কঠিন পরীক্ষা এবং আখিরাতে সীমাহীন পুরস্কার। আল্লাহ তাআলা আল কোরআনে ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসে বারবার বলা হয়েছে যে এই দুনিয়া মুমিনদের জন্য পরীক্ষার স্থান এবং আখিরাতে পুরস্কার স্থান। এই বিষয়টি নিয়ে আল কোরআন ও হাদিসের আলোকে একটি গভীর পর্যালোচনা তুলে ধরা হলো। আল্লাহ তাআলা আল কোরআনে সূরা আল বাকারায় 155 নম্বর আয়াতে বলেন, আর নিশ্চয়ই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, ধন সম্পদ, প্রাণ, ফল ও ফসলের ক্ষয়ধারা এবং ধৈর্যশীলদের সুসংবাদ দাও। এই আয়াত থেকে বোঝা যায় যে মানুষের জীবনের পরীক্ষা অনিবার্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বাধিক কষ্টদায়ক পরীক্ষা হয় নবীদের উপরে, তারপর যারা তাদের অনুসারী। একে একে যে যত ভালো তার উপর তত পরীক্ষা হয়। সুনান তিরমিজি হাদিস 2398 সহিহ। এই হাদিস থেকে বোঝা যায় যে সৎ মানুষের জীবনের পরীক্ষা বেশি হয়, কারণ তাদের ঈমানের মান অনেক বেশি। মহান আল্লাহ পাক সূরা আল মুলক 2 নম্বর আয়াতে বলেন, তিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা করার জন্য, কে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি ভালো আমল করে। এই আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহর পরীক্ষা করেন কে সবচেয়ে ভালো আমল করে। অপরদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিন ব্যক্তির যে কোনো কষ্ট, রোগ, দুশ্চিন্তা, দুঃখ, এমনকি কাঁটাবিদ্ধ হলেও এর দ্বারা আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারী 5641, সহিহ মুসলিম 2573। এই হাদিস থেকে বোঝা যায় যে সৎ মানুষের জীবনের পরীক্ষা বেশি হয়, কারণ তাদের ঈমানের মান বেশি। পরিশেষে বলবো, পৃথিবীতে কষ্ট আসবে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এই পরীক্ষা ধৈর্য ধরলে আল্লাহ অগণিত পুরস্কার দিবেন, আর প্রকৃত পুরস্কার দুনিয়াতে নয়, আখিরাতে। আমিন।